কসবা ল কলেজে জিবি মিটিং শেষ। গভর্নিং বডির 7 জন ছিলেন এই বৈঠকে। বহিষ্কার করা হয়েছে মনোজিৎ মিশ্র ও সঙ্গে থাকা 2 জন কলেজ পড়ুয়াকে। নির্যাতিতার চিকিৎসার খরচ বহন করবে কলেজ। সিসিটিভির প্রয়োজনীয়তা বুঝে টেন্ডার দেখে সিসিটিভি বসানো হবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পঠন পাঠন আপাতত বন্ধ, তবে খোলা থাকবে অফিস। পুরুষের পাশাপাশি মহিলা সিকিউরিটি গার্ডও থাকবে কলেজে। সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত ওই কলেজ টাইমের পরে আর কেউ থাকতে পারবে না কলেজে। সিসিটিভি ক্যামেরার দায়িত্বে যে এজেন্সি ছিল তাদেরকে শোকজ করা হয়েছে ইতিমধ্যেই। বহিষ্কার করা হয়েছে মনোজিৎ মিশ্র এবং তার সঙ্গে থাকা 2 জন পড়ুয়াকে। নির্যাতিতার যে সমস্ত চিকিৎসার খরচ তা বহন করবে কলেজ। কলেজে পর্যাপ্ত সিসিটিভি বসানো হবে। সিসিটিভির প্রয়োজনীয়তা বুঝে টেন্ডার দেখে সিসিটিভি বসানো হবে, এমনটাই জানা যাচ্ছে। বহিরাগতদের প্রবেশ একেবারে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে কলেজে। পঠন পাঠন আপাতত বন্ধ থাকবে, তবে খোলা থাকবে অফিস। পুরুষের পাশাপাশি মহিলা সিকিউরিটি গার্ডও থাকবে কলেজে। সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত ওই কলেজ টাইমের পরে আর কেউ থাকতে পারবে না কলেজে। কসবা ল কলেজ থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আজকের যে গভর্নিং বডির বৈঠক হলো, সেই বৈঠকে ঠিক কি কি সিদ্ধান্ত নেওয়া হলো তোমার কাছে বিস্তারিত জানতে চাইবো। She is the female chief minister of state. क्या लगता है क्योंकि कल्याण बनर्जी का स्टेटमेंट था সহ 2 জন পড়ুয়া কলেজ পড়ুয়া যারা ওই গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত তাদের 3 জনকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিচালন সমিতি বা গভর্নিং বডির বৈঠকে। একই সঙ্গে মনোজিতের লাইসেন্স, তার যে লয়ার লাইসেন্স রয়েছে সে লাইসেন্স বাতিলের আবেদন জানানো হবে। এবং একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি, এখানে কিন্তু স্পষ্টতই বলা হচ্ছে যে দৃষ্টান্তমূলক সাজা, অর্থাৎ এই 3 জনের সর্বোচ্চ যে সাজা রয়েছে এক্ষেত্রে ফাঁসি, সেই ফাঁসির আবেদন জানানো হবে। একই সঙ্গে নির্যাতিতার পরিবার যদি চায়, ওই নির্যাতিতা ছাত্রীর পরিবার, তাহলে তার চিকিৎসার খরচ বহন করবে কলেজ কর্তৃপক্ষ। প্রয়োজনীয়তা বুঝে টেন্ডার ডেকে সিসিটিভি বসানোর কাজ চলবে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে কলেজে পঠন পাঠন আপাতত বন্ধ থাকছে, তবে অফিস খোলা থাকবে। এবং সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত কলেজের সে সময় রয়েছে পঠন পাঠনের। তারপর আর কেউ কলেজ চৌহদ্দির মধ্যে থাকতে পারবেন না। বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। সিসিটিভি ক্যামেরার দায়িত্বে যে এজেন্সি ছিল তাদেরকে শোকজ করা হয়েছে। আরো একবার জানাচ্ছি যে মনোজিৎ সহ আরো যে 2 জন অর্থাৎ মোট 3 জন, এই 3 জন যারা গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত তাদেরকে কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে। মনোজিৎ একজন অস্থায়ী কর্মী ছিল, তাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ওই 2 জন কলেজ পড়ুয়া যারা এই মুহূর্তে পড়াশোনা করছিলেন তাদেরকেও বহিষ্কার করা হয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি, এইখানে কিছুক্ষণ আগে জিবি বৈঠক শেষ হওয়ার পর অশোক দেব তিনি কিন্তু এই বক্তব্যগুলি রেখে গিয়েছেন যে তারা দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন। যারা এই খারাপ কাজ করেছে তাদের কোনোভাবে রেয়াত নয়, তাদের পাশে কেউ নেই, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এটি কলেজ পরিচালন সমিতিও চাইছে। প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় তিনিও জানিয়ে গিয়েছেন যে একইভাবে তারাও চাইছেন যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এবং পঠন পাঠনের ক্ষেত্রে এখনো পর্যন্ত কলেজ আপাতত বন্ধ থাকবে বলে এমনটাই জানানো হয়েছে। তবে তোমায় জানিয়ে রাখি, আরো একজন গভর্নিং বডির মেম্বার তিনি কিন্তু স্পষ্টতই এখানে যখন দাঁড়িয়ে তিনি কথা বলছিলেন আমাদের সঙ্গে, তিনি স্পষ্টতই জানিয়েছেন এই মনোজিৎ কিন্তু তার নাম হরিপদ বণিক, যিনি জিবি মেম্বার। তিনি জানিয়েছেন এই মনোজিৎ পাস আউট হওয়ার পরেও কলেজে এসে রীতিমতো ত্রাসের পরিবেশ তৈরি করত, থ্রেট কালচার চালাতো এখানে, এবং বিশেষভাবে বিভিন্ন সময় পড়ুয়াদের মারধর করা, এমনকি মলেস্টেশনের অভিযোগও তার বিরুদ্ধে ছিল। কলেজ ছাত্রীদের মলেস্টেট করা বা শ্লীলতাহানি করার মতো ঘটনা জিবিতে অনেকবার এই বিষয়টি উত্থাপন হওয়ার পরেও পুলিশে জানানোর পরে জিবির তরফে কোনো শক্ত বা কোনো কঠোর কিন্তু সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হয়নি। সেই জন্যই হয়তো আজকে এই ধরনের ঘটনা ঘটেছে বলে তিনি স্পষ্টতই জানিয়েছেন। কিন্তু বেশ, ধন্যবাদ তোমাকে শুভঙ্কর। আরো একবার জানিয়ে রাখবো, কসবা ল কলেজে জিবি মিটিং শেষ হয়েছে। গভর্নিং বডির বৈঠকে 7 জন ছিলেন। বহিষ্কার করা হয়েছে মনোজিৎ মিশ্র ও সঙ্গে থাকা 2 জন পড়ুয়াকে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, লয়ার লাইসেন্স বাতিল করা হতে পারে মনোজিতের।
জিবি বৈঠকের পর অশোক দেব তিনি কি বলেছেন শুনুন। যারা অন্যায় করেছে, যারা অসভ্য কাজ করেছে তাদের শাস্তি হোক, কড়া শাস্তি হোক, এবং তদন্তের ক্ষেত্রে আমরা সাহায্য করবো। এদেরকে বহিষ্কার করেছে, এদের কলেজের সাথে কোনো সম্পর্ক থাকবে না এবং আগামী যাতে কলেজের সুস্থ পরিবেশ থাকে তার জন্য টিচিং নন রেজিস্টার স্টুডেন্টদের যাতে সরাসরি হয় সেই জন্য আমরা চেষ্টা করব। প্লাস যদি পরিবারের নির্দিষ্ট পরিবারের কোনো মানুষ চায় তার ট্রিটমেন্টের জন্য আমরা তাদের সাহায্য করার চেষ্টা করব।